করল্লা এই সবজিটা খেতে তিতা হলেও বাট এর গুণাগুণ কিন্তু অনেক রয়েছে। আর এখন তো প্রচুর গরম পড়েছে, তো এই গরমের দিনে খাবারের লিস্টে আপনারা এই সবজিটা অবশ্যই রাখবেন। তো আমার আজকের রেসিপি করল্লার ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভাজির জন্য করল্লা গোল গোল করে কেটে নিচ্ছি। তো আপনারা ভাজি করার সময় কিভাবে কাটেন জানি না, বাট আমি আর কি এভাবে গোল গোল করে কেটে নিই। তো এইভাবে গোল গোল চিকন করে কেটে নিলে করলা কোনো তিতাই লাগবে না। তো অনেকে কিন্তু করলার ভাজি রান্না করতে গেলে দেখা যায় তিতা হয়ে যায়, বাট আমি যেভাবে রান্না করব তিতা তো হবেই না, বরং খেতে আরো দারুণ লাগবে। তো এখানে আমি 2টা করলা আর কি নিয়েছি, 2টা রেখে দিব। আর নিব একটা বড় সাইজের আলু। তো করলার বিচিগুলো ফেলে দেন আমি আলুটা আর কি কেটে নিব। তো করলা কিন্তু আমাদের শরীরে অনেক কাজে লাগে, যেমন ধরুন যাদের আর কি ডায়াবেটিস, তারা করলা নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এটা আরো অনেক গুণাগুণ আছে, বলে শেষ করা যাবে না। যাই হোক, এখানে আমি আলুটাও কেটে নিয়েছি, দেখেন চিকন চিকন করে, এবং অলমোস্ট আমি ধুয়েও নিয়েছি। আর করল্লা যাতে তিতা না থাকে সেজন্য আমি করল্লার সাথে লবণ মেখে হাত দিয়ে চটকে 2বার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি অলরেডি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর কি পেঁয়াজ। আর করল্লার ক্ষেত্রে কিন্তু তেল এবং পেঁয়াজটা বেশি লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পেঁয়াজও ব্রাউন হয়ে গেছে। এখন আর কি দিয়ে দিব আলু এবং করল্লা। তো আলু এখানে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু পরেও দিতে পারেন। এটার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদে গুঁড়া। আর ভাজির সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচ ফেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো ভাজিটাকে আমি কিছুক্ষণ ভুনা ভুনা করে এটার সাথে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। তো আই হোপ আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশে আছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যাই হোক, এটাকে আমি ঢেকে তারপর আর কি রান্না করে যাব যে পর্যন্ত আলু এবং করল্লা সিদ্ধ হয়ে না আসে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না হয়ে গেছে মজাদার করল্লার ভাজি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি শাহনাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।